এখন বাজে হচ্ছে 8:12। আজ হচ্ছে রবিবার, এখন সকাল 8:12। ব্লগটা এখন থেকে শুরু করছি। এই জায়গাগুলো না দেখো মোছা হয় না বলে আয়রনে জলে কি হয়েছে। তো এখন আমি খাবো হচ্ছে এনার্জি ড্রিঙ্ক খাবো, খেয়ে কাজ করবো। কিছু বললি? না না, আমি ঝাড়টার দিই না, আমি তো এইসব এডিট করে উঠলাম। ফ্যানটা একটু অফ করতো। বাপরে, এটা দিয়ে আসছে কি রোদ! আমার এইটা এখন এই যে পাঁচিল উঠে গিয়েছে, তো পাশে বাড়ি করছে, আর সেরকমভাবে আলো বাতাস ঢুকবে না। আর এখান থেকে মেঘলা আকাশ টাকাশ দেখতে পাই, সেটাও আর দেখতে পাবো না। এখন আমার এনার্জি ড্রিঙ্কটা রেডি, বসে একটু খেয়ে নিই, খেয়ে হচ্ছে কাজ টাজ করবো। জুথি ঘর ঝাড় দিবে। একটা বিস্কুট দে তো জুথি, খাই। একটা বিস্কুট দিয়ে এনার্জি ড্রিঙ্কটা খাচ্ছিলাম, তো দেখো বিস্কুটটা পড়ে গেল ওর মধ্যে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ওই গেটটা লাগাতো ঘরের, আড়াতো। তোরা গান বাজাচ্ছে। তো চলো ব্লগ এখন থেকে শুরু করছি। আর হচ্ছে এখন যাব আমি বাসন ধোবো, আর রান্নাবান্না কি কি করব দেখি। সবজি টবজি তো অনেক কিছু আছে, আর ফ্রিজে আছে চিংড়ি মাছ, যেটা ছাড়ানো হয়নি। আমার ওই চিংড়ি মাছের ওই সুতোটা বের করতেই ভীষণ বিরক্তকর লাগে। আর এইসব চিংড়ি মাছের ওই সুতো বের না করলে না ওই খাওয়া যাবে না, মানে এত নোংরা থাকে ওই সুতোটাতে। তো সবাই তো ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবা উঠে গিয়েছে, ওর বাবা বাথরুম গিয়েছে। দেখি কি খাবে, খাওয়ার টাওয়ার দিই। শেক কেন? শেক খাবি আবার? একটা সকালের ব্রেকফাস্টে কিছু খাবি? খা। ওই অল্প 1 চামচ করে নিবি। যদি এখন খাবে শেক। শেকটা না খাই না আমি, মানে নিতে পারি না তো অত দাম দিয়ে। তো রেখেছি, মাঝে মধ্যে যখন খুব খিদে পায় রাত্রে রাত্রে, তখন অন্য কিছু না খেয়ে না শেকটা খাই। আর সত্যি কথা বলতে আমার 2 কিলো প্রায় ওজন কমেছে, মানে এই 1 সপ্তাহ কি, এই 1 সপ্তাহ 10 দিন এরকমই হবে হয়তো। দাঁড়াও আমি 3 তারিখ থেকে আমি ডায়েট করছি, ঠিক আছে? তার মধ্যেও 2 দিন আমার উল্টো পাল্টা খাওয়া হয়ে গিয়েছে। হয় ওই রকম একটু মাঝে মধ্যে হয়ে যায়, খেলেই কি হয় বলো তো, আবার হয়তো বেড়ে যায় 400-500 এরকম। আমার যত তাড়াতাড়ি ওজন বাড়ে তত তাড়াতাড়ি কিন্তু ডায়েট করলে ওজনটা কমে, ঠিক আছে? এটাও আমি একটা জিনিস দেখেছি, খেয়াল করে। তো আজকে আর ওয়েট মাপিনি আমি। কালকে তো আমি সারাদিন, মানে কি বলবো, মনটা এত খারাপ ছিল, সকাল থেকে কোনো খাবার আমার ভেতরে যাচ্ছিল না, মানে না খাওয়াই বলতে পারো। সেই খেয়েছি আমি, ওই যে বললাম না যে সকাল থেকে কিছু খাইনি, তরমুজ খাবো। তরমুজটাও আমার মনে হচ্ছে কি খেতে ইচ্ছে করে না। আমি তরমুজ কিন্তু খুব ভালোবাসি, তো তরমুজটা আমার খেতে ইচ্ছে করে না। তরমুজের একটা ফালি মানে কোনো রকম মানে জোর জবরদস্তি খেয়েছিলাম, যে মানে চোখ মুখ অন্ধকার হবে কিছু না খেলে, ওই জন্য। আসল কথা কি বলো তো, চোখের সামনে এমন এমন কিছু ঘটে যায় কি না, যেগুলো দেখলে না সহ্য করে নিতে বা মেনে নিতে মানে খুব কষ্ট হয়। তো বললাম না যে মানে কি বলবো, পায়ের তলা থেকে মনে হচ্ছে মাটিও সরে যাচ্ছে, এইরকম হচ্ছে। তো যাই হোক, তারপরে 4টের দিকে আমি তোমার হচ্ছে মানে ছোট যে বাটিগুলোতে আমরা ডাল ঝোল খাই, ওই বাটিগুলোতে মানে 1 হাতা ভাত নিয়েছিলাম, আর একটু মানে লাউ ডাল, তো লাউ ডাল খাওয়া তো ভালো, তো একটু লাউ দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছিলাম। আর যেহেতু তেলে ভাজা খাই না, ওই জন্য আমি নিই না, শুধু মানে ওই 2টো পটল ভাজা নিয়েছিলাম, আর বেগুন ভাজা তো খাইনি কালকে।
আমি তোমাদের মনে দেখাইও নি কালকে কী রান্না করেছি না করেছি, মনটা এতটাই খারাপ ছিল। তারপরে তো একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে জুথি বললো মা নিয়ে চলো জহরাতলা। তো গেলাম জহরাতলায়। এবার জহরাতলায় গিয়ে বললাম না লুচি তরকারি নিয়ে এসেছি। বিশ্বাস করো আমি ভেবেছিলাম কি যে লুচিটা না একটু মুখে দেবো, মানে এক গাছ যেমন হয় আর কি। তো একবার একটু তরকারি দিয়ে ডিপ করে মুখে দেবো। ও বাবা, লুচিটা এতটাই সুন্দর ছিল। এই যে আমরা দেখি না ভাইরাল যে রাজুদার পকেট পরোটা, পকেটে ঢুকে যাবে, মানে ওটা মানে গুটিয়ে শুটিয়ে না মানে এতটুকু হয়ে যাচ্ছে, এতটাই সুন্দর নরম সফট খেতে ছিল লুচিটা। ঠিক আছে, লুচিই তো বলে ওটাকে মনে হয়, বড় বড় যে লুচিগুলো হয় ওগুলো। কাপটা দিয়ে যা, ভেঙে যাবে। তো আর আলুর তরকারিটাও না খুব সুন্দর ছিল খেতে, না বল কালকে লুচি তরকারিটা হেভি ছিল খেতে। আমি জানো বললে বিশ্বাস করবে না, আমি না একটু করে খেতে খেতে না আমি দুটো খেয়ে নিয়েছি বল জুথি। তিতলি 4টে নিয়ে এসেছিলাম যে আমি একটু খাবো আর 2 বোনে খাবে, তো তিতলি তো খাবো না বললো, তো জুথি 2টো খেলো আমি 2টো খেলাম। এত সুন্দর ছিল, আর তো পাওয়া যাবে না, এই লাস্ট মঙ্গলবার গেলেই হয়তো পাওয়া যেতে পারে ওই লুচি তরকারি, না হলে আর পাওয়া যাবে না। হেভি লেগেছে খেতে না। আমি না শোনাম এমনি সময় ওগুলো পাওয়া যাবে না, ওটা না, ওই যে ডালপুরিগুলো ভাজে না এমনি ওগুলো পাওয়া যায়, এটা মেলার। ঠিক আছে, এতটা গেটটা লাগা, তোর বাবা আছে বাথরুমে, গেট লাগা। তো তো শোন না, একদিন মঙ্গলবারের দিন দেখি সকাল সকাল যাব, গিয়ে আমি নিয়ে আসবো লুচি তরকারি। আমি দিনের বেলা খাবো বুঝলি, আমার রাত্রে সন্ধ্যার পরে কিছু খাওয়া যাবে না, সন্ধ্যার পরে খেলে আমার ওয়েট বাড়বে। আজকে বেড়েছে না কমেছে আমি জানি না, আমি কালকে 2টো লুচি খেয়েছি বলে ভয়, আজকে আর ওয়েটটা মাপিনি কি। হ্যাঁ আমি এটা এনে দিয়েছি, দেখাতে এসছে কালকে মেলা থেকে, আমি এটা এনে দিয়েছি। তুমি খেলবে। আসল কথা কি বলো তো, বসে বসে কথা বলি, অনেক কিছু বলার থাকে তো, মনের কথাগুলো অনেক কিছু বলে ফেলি, ওই জন্য মানে কাজটা কম হয়, বলাটা বেশি হয়। ঠিক আছে, ব্রেকফাস্ট হয়ে গেল, একবারে বাসন টাসন ধুয়ে রান্না বসাবো। ব্রেকফাস্ট হয়ে তো ব্রেড ব্রাউন ব্রেড যা ছিল সব শেষ, আবার আনতে হবে। তো সবাই খেলে না শেষ হতে তো সময় লাগবে না বলো, সবাই খেলো, দাদু, ওর বাবা, আমি, তিতলি, তো বেশি থাকে না, 2টো করে খেলেই শেষ। আর এখানে এই যে চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছটা জল ঝরাতে জলে দিলাম। আর এখানে যে কাঁঠালটা আনলাম, কাঁঠালটা ভাবছি দেখি কাঁঠাল চিংড়ি করে নিই। লাউ দিয়ে ভেবেছিলাম করব, তো লাউ দিয়ে মেয়েরা খেতে চাইছে না, বলছে কাঁঠাল দিয়ে করো, তাও কাঁঠাল দিয়ে ভালো লাগে খেতে। এখন আমি এগুলো সব পরিষ্কার করব, তারপরে হচ্ছে গিয়ে রান্না বসাবো। এতক্ষণে আসলাম রান্না বসালাম, জানো তো ওই যে কাঁঠালটা কাটতে সময় লেগেছে, আর হচ্ছে ওই একটু পাটের শাকও করব, নাহলে না পাট শাকগুলো না শুকিয়ে যাবে। তো ওই জন্য ভাবছি, কিন্তু কাঁঠালের জোগাড় না করলে না পাট শাকটাও আমি ধুয়ে যে বসাতে পারছি না, কারণ হচ্ছে এখানে আদা ছিলতে আছে, রসুন পেঁয়াজ সব দিয়ে ভাবছি একবারে মিক্সিতে পেস্ট করে নেব, লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে। তো সেটাই করলাম, আর হচ্ছে মশলাটা দিয়ে দিই, তারপর পাট শাকটা ধোবো। তাও তো কাঁঠালটা না কাটতে বসেছিলাম যখন, তোর বাবা বসেছিল, তাই আমি বললাম যে একটু কাঁঠালের রোয়াগুলো ছাড়িয়ে দাও না, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো অনেকটা হেল্প করে দিয়েছে, ওই জন্য একটু তাড়াতাড়ি হলো। আর আসল কথা না, যে চিংড়ি মাছটার ওই যে বাছতে আর ওই সুতো বের করতে সময় লেগে যায়। তো যাই হোক, এখন বসিয়েছি রান্না, আর দাদু কিন্তু করছে ঘুরঘুর খাওয়ার জন্য। পাট শাকটা ধুতেই দেরি লাগবে না রান্না হতে। আর ওর বাবাকে চিংড়ি মাছ ভাজা দিয়ে আর ডাল, কালকে লাউ ডাল ছিল গরম করে, লাউ ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওকে ভাতটা দিয়ে দিচ্ছি। কাঁঠাল ডাল খুব একটা সেরকম পছন্দ করে না, আমাকে বললো যে তোমরা কাঁঠালের তরকারি ধীরে সুস্থে রান্না করে খাও, আমাকে ডাল আর চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দাও। সেটাই করছি। আর তার খেতে বসতে যদি পাট শাকটা হয়ে যায় তাহলে তো ভালোই হলো, তাহলে পাট শাকটা দেওয়া যাবে, কারণ পাট শাকটা আবার খাই। আর এদিকে তিতলিকে বললাম, তিতলি হাট যাবে তো জল টলগুলো বোতলে একটু ভরে দে, তাই ওটাই ওই করছে। আর এত গরম পড়েছে, আমি যে এত জল খাচ্ছি মানে কি বলবো, মানে বলার বাইরে, জানো তো, এত জল খাচ্ছি মানে যে কি শরীর মনে হচ্ছে এবার চড়া পড়ে গিয়েছে শরীরে। তো যাই হোক,
এখন ওর বাবাকে ওইদিকে ভাত টাতগুলো দিয়ে বেড়ে ঠান্ডা করতে দিলাম। আর এখন আমি এই যে পাট শাকটা বসিয়েছি, তো এদিকে দাদুরও ভাতটা বেড়ে নিচ্ছি, আমার পাটের শাকটা হয়েও গিয়েছে। এই ভিডিওটা করতে কিন্তু অনেকটা সময় লেগেছে, কিন্তু আমি স্পিডে করেছি তাই, নাহলে কিন্তু অনেকটা। এখন আমি দেখো কড়াই টড়াইগুলো ধোবো না, সব রেখে দিলাম। আর যত শুকনো বাসন ছিল সব উঠিয়ে দিব। তো এই শুকনো বাসনটা না তিতলি একটু হেল্প করে, আমি বলি তিতলি একটু বাসনগুলো উঠিয়ে দিত। তো তিতলি দেখো জায়গা মতো যেখানে জিনিস আমি দেখিয়ে দিয়েছি ও সেখানে রাখে। এইটুকুটা তিতলিকে দিয়ে আমি করাই, আর একটুকটাক করাতেও হয়, না করালে হয় না। দাঁড়িয়ে আছে, যা জল ছাড়, জল ছাড়, যা যা জল ছাড়, যা। প্যান প্যান খুলতে পারছে না। ও বাবা, তেল মেখেছ? তেল মেখেছ কই? আমি তো উত্তর তেল দেখতে পাই না গায়ে। হ্যাঁ কই তেল কই? ও ব্রাশ কি করবা তুমি এখন? তুমি দাঁত ব্রাশ করনি আজকে? চলো ওই যে বাথরুমে যাও, স্নান করো গা, যাও যাও। শাওয়ার ছাড়বে, এত বদ, শাওয়ার না দিলে চান করবে না। এ তো ঠান্ডাটা লাগিয়েছো। আমার রান্না হয়ে গিয়েছে আজকে। কি রান্না করলাম আমাদের তো বলেছি, কাঁঠাল চিংড়ি, আর এখানে আছে হচ্ছে পাট শাক ভাজা, ব্যাস এটাই রান্না, আর কিছু করিনি। আবার গেল ওখানে। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। গুড ইভিনিং বলে লাভ নেই, কারণ হচ্ছে ওই দুপুরে রান্নাবান্না করে তারপর আর আসিনি। আমি শুয়ে শুয়ে ফোন নিয়েই হাজাচ্ছিলাম। এখন বাজে হচ্ছে 8:30। ওর বাবা আসলো হাট থেকে সব জিনিসপত্র রাখলো, দিয়ে বেরিয়ে পড়লো। তা আমি বললাম যে আমি না রুটি করে নিচ্ছি। তো বললো যে রুটিও করতে হবে না, ভাতও রাখতে হবে না, আমি খাবো না। তাহলে কেন, কোথায় খাবা? ওই যে ওইখানে কীর্তন হচ্ছে না, প্রতিদিনই খাওয়ার ব্যবস্থা থাকে। তো কালকে ওখান থেকে খেয়ে এসেছিলো, আজকেও নাকি বলে ওখানেই খাবে। আমি আর কিছু বললাম না। কাল তো এসেছিলো রাত্রি 1টার পরে, আজকে কয়টার পরে আসবে জানি না। তোর বাবা তো চলে গেল। এখন আমিও আর সন্ধ্যের পর থেকে তো আর কিছু খাইনি। এখন হচ্ছে আমি ওষুধ খেলাম, নার্ভের ওষুধ। বড়দা একটা ওষুধ লিখে দিয়েছে, এত রগ টান ধরছে না যে কি বলবো। তো একটা ওষুধ লিখে দিয়েছিল বড়দা, তো ওই ওষুধটা আমি নিয়ে এসেছি। আমার মাও খাচ্ছে, মাও খেয়ে আরাম পেয়েছে। তো আমি এখন ওষুধটা খেলাম, আর একটা ক্যালসিয়ামের ওষুধ খেলাম। কিন্তু ওষুধটা না, যেটা নার্ভের ওষুধ দিয়েছে বড়দা খেতে বলেছে, সেই ওষুধটা এত বাজে গন্ধ, মানে কি বলবো, যেমন ওই যে ভিটামিন ট্যাবলেটগুলো হয় না, খুব গন্ধ ওই রকম। তো খেলেও না মনে হচ্ছে কি ভেতরটা ঘেটে উঠছে। তো যাই হোক, আমি একটা জিনিস নিয়েছি, কয়েকদিন আগে এসছে পার্সেলটা। হ্যাঁ, বুধবার এসছে, যেদিন এসি লাগাতে আসে সেদিন এসেছিলো পার্সেলটা। আর কালকে যাব দোকানে এসির জন্য কথা বলতে। কেমন দেখো এরা সবাই, এসিটা যে লাগাতে আসলো, এসিটা খারাপ হলো, এতদিন হয়ে গেল, বুধবার থেকে আজকে রবিবার, 4 দিন হয়ে গেল মোটামুটি। তো তা মানে কোনো ফোন টোন কিচ্ছু নেই, কিছু না। যে বললো কি এটা নিয়ে যে আমরা দেখাবো, ভিডিও করে নিয়ে গিয়েছে যে চলছে না এসিটা, কোনো একটা ফোন টোন কিছু নেই। কেমন এদের সব সার্ভিস এত বাজে, বেকার নিয়েছি, বেকার। অন্য জায়গা থেকে নিলে মানে আজকে ভালো করতাম। তো যাই হোক, আমার এসিটা এখান থেকে হয়তো নেওয়া হতো না, খোসলাতেই গিয়েছিলাম প্রথমে। তো খোসলা থেকে নিলাম না, আমাদের ওয়াশিং মেশিনটা কিন্তু খোসলা থেকেই নেওয়া। তো যাই হোক, হচ্ছে আমার বড়ি আবার এই নিয়ে গেল, এখানে আমাদের বাড়ির সামনে একটা ছেলে, ওই ডিজিটাল কি বলছে এটা, রিলায়েন্স যে ডিজিটাল আছে, ওইখানেই মানে এসির দোকানেই থাকে। তো ওইখান থেকে বলে চেনা জানা আছে, চলো ওখান থেকেই নিই। তো দেখো না, আমি ওই দাদাটাকে ফোন করলাম, তো ফোন করে বলছে বৌদি আমি না দেখছি, দাঁড়াও ব্যাপারটা কী হলো কি জানি, কালকে যাব, গিয়ে বলবো যে আমি ওই এসি নেব না, আমাকে নতুন এসি দেওয়ার জন্য ব্যবস্থা করতে।
আর তাড়াতাড়ি করতে। এত গরম পড়েছে, বিছানা আগুন হিট হয়ে আছে জানো, ওপরে রুম আছে তারপরে। আর আমার মেয়েদের ঘরে তো মানে ঢোকাই যাচ্ছে না, এত তাপ। ভেবেছিলাম যে এসিটা থাকলে হচ্ছে ওর বাবাকেও বলবো এই ঘরেই ঘুমাতে। তোমার হচ্ছে একটা ফোল্ডিং যে খাটগুলো পাওয়া যায় না, এক্সট্রা খাটগুলো, ছোট ছোট খাটগুলো যে পাওয়া যায়, ওগুলো একটা নেব। তাহলে ওখানে ওকে সুন্দর একটু বিছানা সাইডে করে দিতে গেলে ও ঘুমাতে পারবে, আমরা সবাই তাহলে একটা ঘরেই থাকবো। তো ও কেন গরমে কষ্ট করবে, এটাই ভেবেছিলাম। তো দেখো এসিটার তো কোনো কিছুই হলো না। এখন দেখি, কালকে যাব হচ্ছে একটু বৌদির বাবার বাড়ি। তো ভাবছি ওই পথে এসির দোকান আগে দেখবো, যতক্ষণ না যাচ্ছি, মানে এসি দিয়ে পাঠাচ্ছে কিনা বা ফোন টোন আসছে কিনা, তারপরে দেখছি কি হয়। যতক্ষণ না আসছে ততক্ষণ তো, মানে যতক্ষণ বাড়ি থেকে বেরাচ্ছি না ততক্ষণ দেখবো, তারপরে দোকানে যাব সোজা, দিয়ে কী হচ্ছে ব্যাপারটা দেখবো। আর এখন হচ্ছে পার্সেলটা আমি তোমাদের দেখাবো, আমি নিজেও এখনও দেখিনি, তো তোমাদের সামনে এখন খুলবো, চলো দেখো। পার্সেলটা তিতলি খুলতে বসেছে, পড়তে পড়তে লাফিয়ে চলে এসছে পার্সেল খুলবে বলে। তো আমি হচ্ছে এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। এখানে আমি যদি টাকা ফেলি 1 লাখ টাকা হিসাব আছে, ঠিক আছে। এবার চেষ্টা করব যে 1 লাখ টাকা আমি জমাতে, হয় না জানো তো, কখন কোন কাজে লাগছে, এই যে জমাতে জমাতে দেখতেই পাচ্ছ ঘট ভেঙে ফেলতে হচ্ছে, তখন আর উপায় থাকে না, তখন ভাঙতে হয়। তো এইখানে একটা হিসাব দেওয়া আছে, ওই হিসাব করে যদি আমি মাঝে মধ্যে ফেলতে থাকি তাহলে এখানে 1 লাখ টাকা জমবে। তো নেওয়ার একটা খুব ইচ্ছে ছিল, নিয়েছি, জমাতে পারবো কি না দেখি। যত সমস্যার সমাধান, মানে কি বল, সমস্যা হয় দেখো এগুলোতে, যদি আমি এই যে এরকম 500 500 200 100 500 100 যখন যেমন পারবো যদি ফেলতে থাকি, এই লাইনগুলো কমপ্লিট করতে যদি থাকি, কটা লাইন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে। এই লাইনগুলো যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমার 1 লাখ টাকা জমে যাবে, ঠিক আছে। এবার কত দিনে কত বছরে যে জমাবো সেটা জানি না, তবে নিয়েছি একটা, কিন্তু আমি এটা দিয়ে ফেলতে থাকবো, তাই তো। ওটাই তো বের করবো কি করে, আর কিছু আছে? হ্যাঁ রে জ্যোতি, বের করবো কি করে? এটা দাম কত নিয়েছিল না? 200 কয় টাকা না, নাহলে 500-র ওপরে দাম দেখেছিলাম আমি, ওই জন্য নিইনি। তারপরে জুথি বললো মা নিবা, এটা কি গেটটারা তো আরে খুলে কি করে, আমি তো টাকা ফেলে দিব, কিন্তু আমি ভেবেছি কি যে লক সিস্টেম আছে হয়তো। ভেতরে দেখ না রে, ভালো করে দেখ কিছু আছে নাকি খোলার। এই যে এখানে 1 লাখ জমবে, স্মল অ্যামাউন্ট না গো, এটা স্মল না, আমার কাছে এটা অনেক। যেটুকু সম্ভব যে এটা দিয়ে খুলবো, কারণ এখানে এই জিনিসটা দিয়েছে, দেখতে হবে এটা আবার এখানে চটে গিয়েছে, চটে যায় না, ওটাই উঠালে ঠিক হবে। তো জিনিসটা খারাপ নেই, ভালোই আছে, কিন্তু খুলবোটা
আর এটা টেনে মনে হয়, ঢাকনাটা টেনে নাকি এটা? তাহলে পিছনে এ ভেঙে যাবে, ছেড়ে দে জ্যোতি। খোলার কিছু বুঝতে পারলাম না। দাঁড়াও। যখন টাকাটা জমবে তখন খুলবো কি করে? খোলা সিস্টেম হলেই তো হয়ে গেল। তখন যখন হবে ইচ্ছা হবে টাকা বের করবো, আবার যখন ইচ্ছা হবে ফেলবো, না বল?